কাঁদবা না ভাই, কাঁদবা না। তোমার তোমার এই বয়সটা অনেক কষ্ট লাগছে। 22 বছরের একটা ছেলে একবারে বিছানাগত হয়ে পড়ে আছে। কি বলবো আপনাদের, বিছানাগত হওয়া বলতে কি একেবারে উঠেও বসতে পারে না। স্বামী এই অসুখেই মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেম অসুখ হয়ে মারা গেছে। হ্যাঁ। তো বন্ধুরা, আজ চলে আসলাম আর একটা অসহায় পরিবারের কাছে। তো আজ এসেছি আমি সন্দুলপুর গ্রামের সর্দার পাড়াতে। তো আসলে আমি কোনোদিন আপনাদের কোনো ভিডিও দেখার জন্য কোনো অনুরোধ করি না, তো আজকে অনেক অনুরোধ করছি আজকে এই ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, যে আমি কেন এত অনুরোধ করছি বা কিসের জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার। আমি আজ অবধি কোনোদিন অনুরোধ করিনি। তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। 1 ঘন্টা খোঁজাখুঁজির পরে অবশেষে সেই বাড়ি খুঁজে পেলাম। ওই বাড়িতে কেউ আছেন? ও আপনি? আচ্ছা, পাপন কে হচ্ছে তাহলে? পাপন কে হচ্ছে? আচ্ছা, আমাকে একজন খোঁজ দিল। হ্যাঁ আপনার, হ্যাঁ শিকারপুরেই আপনার একজন খোঁজ দিল যে আপনি, আচ্ছা এই দিকটাই আসুন। আপনার একজন খোঁজ দিল যে আসলে নাকি খুব অসহায় আপনি, বা খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, ছেলে হাঁটতে পারে না, বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি করে? ছেলে? হ্যাঁ, ছেলে কি করবে, পড়ে আছে। ও বিছানায় পড়ে আছে? হ্যাঁ। কোথায় একটু? ওই ঘরে। আচ্ছা, একটু দেখা যাবে কি? হ্যাঁ যান। আচ্ছা চলুন না, আপনি চলুন। একদম হাঁটতেই পারে না। আচ্ছা, হঠাৎ কিভাবে হলো? হঠাৎ এখন কি করে হলো এখন তো বলতে পারছি না। আগে কি সুস্থ ছিল? হ্যাঁ, আগে সুস্থ ছিল। আচ্ছা, ভাইয়ের সাথে একটু পা মা শুকিয়ে গেছে একদম। ভাই কতদিন ধরে এইভাবে বিছানাগত হয়ে পড়ে আছো? আজ 1 মাস। 1 মাস হয়ে গেল? না না, আজ বৈশাখ মাস থেকে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি প্রায় এদিকে ওই 4-5 মাস হয়ে যাচ্ছে। তাহলে এই যে 4-5 মাস ধরে হঠাৎ কি কারণে, মানে অসুস্থতা কি নিয়ে শুরু হয়েছিল? অসুস্থ অতটা তো মনে নয়। আচ্ছা ট্রেনে আইসি। আচ্ছা, মানে বাইরে কাজ করতে গিয়েছিলে? হ্যাঁ, বাইরে আচ্ছা। থেকে এসে তোমার বাড়িতে ধরো অসুস্থ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তো এখন একবারে বিছনাগত। এখন সমস্যার ডাক্তার কি বলছে আপনাদেরকে? ডাক্তারে তো বলেছিল যে শুকনো টিবি ধরা পড়েছে। শুকনো টিবি? এর কোনো চিকিৎসা নেই? হ্যাঁ, চিকিৎসা হচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো উন্নতি নেই? না, উন্নতি হচ্ছে না। আমার চিকিৎসার জন্য তো এখন অনেক টাকা খরচ। এমনি ভাই হ্যাঁ, উঠে কি মানে একবারে উঠতেই পারো না না বিছানা না, থেকে? বসতে পারবে না। ওকে দুজন ধরে তুলতে হয়। ইস, পায়খানা বাথরুমে দুজনে ধরে নিয়ে যেতে হয়। আমি একলা তো পারি না। আচ্ছা, আমার এক আচ্ছা। ভাই করে তুলতে হয়। আমার তো ফিল্ম নাই। না, কাঁদবেন না, কাঁদবেন না। আচ্ছা, তাহলে এইভাবেই মানে সব সময় শুয়ে থাকো ভাই? সব সময় এভাবেই থাকি। কাঁদবা না ভাই, কাঁদবা না। তোমার তোমার এই বয়সটা অনেক কষ্ট লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে উনি কতটা অসহায়। আমি যাই হোক এক জায়গায় একজনকে সাহায্য করতে গিয়েছিলাম, তো উনি আমাকে এনার খোঁজটা দেয়। তো এতটা অসহায় আমার জানা ছিল না। তা আমি এসে এখান থেকে বুঝতে পারছি এই ভাইটির বয়স কত? ভাই কত বয়স হবে? 22 বছর বয়স। আচ্ছা, এই বয়সটা আপনারাই বলতে পারবেন যে বয়সটাতে সে কি করতে, কাজকর্ম করবে, বা মানে লেখাপড়া বাদই দিলাম, সে হয়তো বা একটু অভাব অনটনের ফ্যামিলিতে বসবাস করে, সেও তো সে কাজকর্ম করবে বা
সবার সাথে মানে চলাফেরা করবে এখন, সেই বয়সে সে এখন বিছানাগত। তো বিছানাগত হওয়া বলতে কি একেবারে উঠেও বসতে পারে না। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা অসহায় বা কতটা কষ্ট। তো ভাই কাঁদবা না, উপরে একজন আছে, সে দেখবে। তো আপনাদের মানে এতটুকুই বলার আছে যে আসলেই উনি অনেকটা অসহায় এবং অনেকটা, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মুখে বলার মতো কোনো ভাষা নেই যে এটা কোনো মানে আমি কি বলবো, আমার ভাষা আমি হারিয়ে ফেলছি। বিছানা কত, এই যে বাথরুমের জন্য, তো কি বলবো, আপনারা যে যতটুকু পারবেন যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই আপনারা যে যতটুকু পারবেন, আমার ফোনপে গুগল পে নাম্বার দেওয়া থাকবে, তো অবশ্যই আপনারা যে যতটুকু পারবেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন। কারণ আমরা মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে কার পাশে দাঁড়াবো? তো আসলেই আমরা মানুষ হয়ে মানুষের পাশেই দাঁড়াবো, এটাই স্বাভাবিক। তো অবশ্যই একটু সাহায্য করার চেষ্টা করবেন ভাইটির জন্য। আমি একা আসলেই খুব বেশি কিছু করতে পারবো না ভাইটির, আমি খুব বেশি কোনো কিছু করতে পারবো না। আমি যতটুকু করতে পারবো সেটা আমার সামর্থ্য অনুযায়ী আমি করতে পারবো। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, ভাইটির দিকে একটু তাকাবেন বা আপনারা একটু দেখবেন ভাইটিকে। তো অবশ্যই আপনারা যে যতটুকু পারবেন, যে যেখান থেকে দেখছেন, একটু সাহায্য করার চেষ্টা করবেন। তো এতদিন ধরে যে অসুস্থ হয়ে আছে, কেউ কোনো সাহায্য করেনি আপনাদের? না, আমার মা আচ্ছা মা বাবারা কত দিবে। আচ্ছা, তো এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ সাহায্য, কোনো মেম্বার প্রধানকে ডেকেছিলেন বা তাদের সাথে ওরা কথা বললো যে আমাদের হাত নাই, তাদের হাত নেই? তাই বলেছে। তো মেম্বার প্রধানদের হাত, তাদের হাত না থাকলে কাদের হাত থাকে? তারাই তো একটা, তো ওদেরকে বলেছিলাম যে আমাকে কিছু পয়সা দিয়ে সাহায্য করো, আমার ছেলেকে ডাক্তার দেখাবো, আমাকে তো মেয়ে ছেলে মানুষ, আমি কোথায় পাবো? আমার তো কিছু নাই যে আমি বেচা কেনা করি যে আমি ছেলেকে চিকিৎসা করব। না, সে তো 100 বার আপনার। আর আমার স্বামী নেই। আচ্ছা, আপনার স্বামীর মানে কি হয়েছে? স্বামী এই অসুখ হয়েই মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেম অসুখ হয়ে মারা গেছে? হ্যাঁ। ও, তো সেই অসুখই আবার মানে ছেলেরও হয়েছে? হ্যাঁ, ইস, স্বামী অনেকটা স্বামী সে বিয়ে পাস করা আচ্ছা, স্বামী ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে অনেকটা পেরেছি। শিক্ষিত ছিল। কিন্তু ভাইটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে আমি জানি না যে এই ছেলে অবস্থা। এক হ্যাঁ, আমাকে শুধু যাই হোক, মানে উনি আমাকে বললো যে ওনারা অনেক অসহায়, আপনার সম্ভবত কেউ হয় সম্পর্কে। তো উনি আমাকে বললো যাই হোক ওনারা খুব অসহায় বা অনেক মানে খারাপ অবস্থায় আছে, ছেলেটা পড়ে আছে। তা আমি এতটা যে সিরিয়াস অবস্থা আমি আসলেই বুঝতে পারিনি। তো ওই জন্যে আমি যাই হোক, আমি 1 ঘন্টা ধরে আপনাদের বাড়ি খুঁজছি, 1 ঘন্টা ধরে। ফোন করলে তো বুঝে দেয়। না, আমি মানে মানে আসল যে আমি মানে কথাটা, আমি এদিকে আমার চলাফেরা খুব কম, আমি এই জন্য আমি এই জায়গাটা অনেকটা অফ জায়গাতে। কি অবস্থা, এতটুকু একটা ঘরে একা বন্দি হয়। তো ভাই খাওয়া দাওয়াকে মাই করে দেয়? খাওয়া দাওয়া মাই করায়? খাওয়া দাওয়া মা করে। মানে তুমি নিজে কোনো কিছু খেতে পারো না? হাত পা কোনো কিছু চলে না? হাত একটু সামান্য লড়াইতে চড়াতে পারে, সব হাত ঝিনঝিন করে। ঝিনঝিন করে সব সময়? এটা কি সম্ভব এইভাবে একটা 22 বছরের ছেলে পড়ে থাকা, বিছানাগত হয়ে পড়ে থাকা? এটা কিভাবে সম্ভব? তা আমি দেখছি ভাই, আমি যতটুকু পারবো তোমাকে মানে সাহায্য তো আমি নিজে থেকে করবই। এবং আমার ইউটিউবে একটা পরিবার আছে, একটা ইউটিউব ফ্যামিলি আছে আমার। তো সেই পরিবার থেকে কেউ যদি দয়া করে যদি কেউ সাহায্য করে তোমাকে দেখে দয়া করবে, আমি এতটুকু বিশ্বাস যে আমি এতটুকু আশাবাদী যে তোমাকে দেখলে অটোমেটিকলি মানে দয়াময় চলে আসবে ভেতর থেকে। কারণ 22 বছরের একটা ছেলে এইভাবে অসহায় হয়ে পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি অবস্থা, কি বাজে অবস্থা বলুন। 22 বছরের একটা ছেলে একবারে বিছানাগত হয়ে পড়ে আছে, কি বলবো আপনাদের। তো আপনারা দেখবেন, যে যতটুকু পারবেন সাহায্য করার চেষ্টা করবেন। কারণ তার বাবা নেই, তার বাবাও এই রোগেই মারা গিয়েছে। তো
আসলে সেই রোগটা আবার ছেলের হয়েছে। তা আসলে এই ভাইটিকে বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন। তো তারপরেও আপনারা যে যতটুকু পারবেন সে ততটুকুই পাঠাবেন, যেন সেই টাকাটা আমি তাদের হাতে তুলে দিয়ে অথবা একটু বাঁচার আশাটা জাগিয়ে তুলতে পারি। তো আমি চলে যাচ্ছি ভাই, আমি 1 ঘন্টা ধরে তোমাদের বাড়ি খুঁজছি, তো খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক খুঁজে পেলাম। তো এসে যে মানে এই পরিস্থিতি আমি বুঝতে পারলাম, ভালো লাগলো, দেখাটা হয়ে খুবই ভালো লাগলো। তো আমি চলে যাচ্ছি ভাই, তা আমি আবার আসবো, এসে অবশ্যই আমি তোমার সাথে দেখা করে আমি যে যতটুকু পারবো টাকা, আমি কেউ যদি তোমাকে হেল্প করে তাহলে অবশ্যই আমি সেই টাকাটা তোমাদের হাতে তুলে দিয়ে যাবো। হ্যাঁ, আর তোমাকে সুস্থ করার চেষ্টা আমি করব, আমি যতটুকু পারবো আমি দেখছি। হ্যাঁ ভাই, তো ভালো থেকো। হ্যাঁ, ভালো আর কিভাবে থাকবে, তুমি তো বিছনাগত হয়ে আছো, তুমি ভালো আর কিভাবে থাকবে। তো ঠিক আছে ভাই, থাকো। হ্যাঁ, আচ্ছা মা কোথায় গেল? আচ্ছা একটু আপনি এখানে একটু আসেন। তো তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে আর মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নেই আমার, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। আমি আসলেই জানি যে মানে আমি এমনি অসহায় মানুষদের পাশে থাকি, হয়তোবা কিছু টাকা পয়সা আমি দেই অল্প কিছু, সেটা দিয়ে তাদের কোনো রকম একটা আশা আমি করে রাখি, মানে সংসারটা কোনো রকম চালানোর মতো হয়ে যায়। কিন্তু এতটা অবস্থা খারাপ সেটা আমি বুঝতে পারিনি, যে আসলে এই একটা ছেলে, 22 বছরের একটা ছেলে যে বিশ্রামাগত হয়ে পড়ে আছে, এটা অনেক কষ্টের বিষয়। তো আপনি মন খারাপ করবেন না, আমি দেখছি। আমি শুনুন, আমি একা দিলে হয়তোবা খুব বেশি কিছু আপনাকে দিতে পারবো না, খুব বেশি কিছু আমার একা দ্বারা দেওয়া সম্ভবও না, কারণ আমি বলতে আমি নিজে যতটুকু আমি কর্ম করি, সেই কর্ম করে আমি যতটুকু ইনকাম করি, সেই ইনকাম থেকে আমি যা পারি আমি তাই দিই। তা আমি সবাইকে বলে রাখছি, আমার ইউটিউব পরিবার থেকে যদি কেউ আপনাদেরকে সাহায্য করে, আপনাদেরকে যদি হেল্প করে, তো তাহলে অবশ্যই সেই টাকাটা আপনাদের হাতে আমি পৌঁছে দেবো। হ্যাঁ, আর এখন আপাতত আপনি এই টাকাটা নেবেন, এই টাকাটা আপনি আপাতত রাখুন, একটু বাজার টাজার করে খাবেন, আর অবশ্যই একটু ছেলেটার খেয়াল আপনি ছাড়া তো আর মানে তার কেউ নেই। না, আর তো ছেলে আর আমি। ইস, আপনার কষ্ট লাগছে একটা জিনিস, যে একটা 22 বছরের ছেলে এখন হচ্ছে মাকে বসে থেকে খাওয়াবে। ওর বাবা মা, ছেলে যখন 8 বছর বয়স তখন ওর বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেম একই রোগে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা, মেয়েটার বিয়ে হয়েছে নবদ্বীপে। ও, তো মেয়ে কি আসে মাঝে? হ্যাঁ ও, আসে। আচ্ছা, এমনি ভাইয়ের খোঁজ খবর নিয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, না ঠিক আছে। মেয়ে ছোট, ও ছোট, অল্প বয়সে ও বিয়ে আচ্ছা দিয়েছে। না ঠিকই আছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আর ভাইটির একটু খোঁজ খবর মানে একটু যত্ন নিয়েন। এখন ও তো যেটাই করবে সেটাই আপনার উপরে, মানে খেতে বসলেও, মানে খেতে খিদে লাগলেও আপনাকে ডাকবে, কোনো সমস্যা হলেও আপনাকে ডাকবে। ও তো ডাকবে। তো তাহলে ঠিক আছে দিদি, ভালো থাকবেন, আর ওকে একটু দেখে শুনে রাখবেন। আমি আসছি। হ্যাঁ, আমি দেখি আমার মানে কেউ যদি আপনাদেরকে সাহায্য করে তাহলে অবশ্যই আমি সেই টাকাটা আমি হাতে করে নিয়ে এসে আপনাদেরকে দিয়ে যাব। আর আমি আবারও আসবো, আমি নিজেও কিছু টাকা দেওয়ার জন্য আসবো। আজকে আমি বললামই তো যে খুঁজতে খুঁজতে এসেছি, আর আমি অন্য জায়গায় গিয়েছিলাম। তো যাই হোক, আজকে যতটুকু দিলাম একটু বাজার টাজার করে খাবেন, আমি আবার আসবো, এসে যতটুকু পারবো আবার দিয়ে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ দিদি, ভালো থাকবেন। তো আসছি। হ্যাঁ, তুমিও ভালো থেকো। ঠিক আছে।